2023 সালের এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিকে যারা আবেদন করেছেন সবার নূল্যাবস্থা বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। এ নিয়ে আজকে বলার চেষ্টা করব। তবে শুরুতে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আমাদের পেজে নতুন থাকেন অবশ্যই ফলো করে। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ এটেজল হক বলছি ইতালি থেকে। 2023 সালে যারা আবেদন করেছিলেন, যাদের নূল্যাবস্থা এখনো বের হয় নাই, অলরেডি সবার এগুলা বাতিল হয়ে গেছে। কি জন্য বাতিল হয়েছে, কি কারণে হয়েছে, সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। বিশেষ করে আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা বাংলাদেশি, বিশেষ করে বাইরে আছে, এই বাইরের একটু এই দোষ যে জমা দিলে যে ভিসা হয়ে যাবে এরকমটা কিছু না। যদি 1 লক্ষ লোক লাগে, সেই জায়গাতে দেখা গেছে যে আপনারা 5 লক্ষ আবেদন করেছেন, তাহলে আমাদের তো এই কোম্পানিতে, যে কোম্পানিতে 1 লক্ষ লোক লাগবে, একটা এক্সাম্পল দিতে গিয়ে এই কোম্পানিটা আমি উঠাইছি। এই 1 লক্ষ লোক যদি একটা কোম্পানিতে লাগে, সেই জায়গায় যেহেতু 5 লক্ষ মানুষে আবেদন করেছে চাকরির জন্য, সুতরাং আমি তো 5 লক্ষ মানুষদেরকে তো আমি এই কোম্পানিতে এই কাজের সুযোগ করে দিতে পারবো না। তা ঠিক একই সিস্টেমে দেখা যাচ্ছে যে যারা 2023 সালে আবেদন করেছেন এখনো নূল্যাবস্থা উঠে নাই, বিভিন্ন শহরে বিভিন্ন মানুষের মাধ্যমে, তাদের হয়তো বা ব্যাড লাগ, এটা বুঝতে হবে যে আপনাদের একটা ব্যাড লাগ, কপালে এটা আপনাদের ভাগ্য থেকে কপালে নাই, বা আপনাদের রিজিক এখনো হয় না ইতালিতে, এই জন্য হয়তো বা বাদ হয়েছে। এই জন্য যে যার কাছে দিয়েছেন সে হয়তো বা অনেকেই ধারণা থাকতে পারে যে উনি হয়তো ঠিকঠাক মতো আবেদন করে নাই, বা ভালো মালিক হয় নাই, বা মালিক দিয়ে আবেদন করে নাই, এই জন্য আমার বাতিল হয়ে গেছে, এরকমটা না। সবাই চায় যে 2টা টাকা ইনকাম করার জন্য যদি আপনাদের একটা ভিসা হয়, দেখেছে যে যার মাধ্যমে আপনারা করাইছেন তার 2টা টাকা লাভ হবে। তো এটা সবাই চায়। তো অনেকের এটা একটা ধারণা থাকে হয়তো বা আবেদন করিয়ে দেয় নাই ভালো রকম, এটা সম্পূর্ণ একটা আপনাদের ভুল ধারণা। এটা সবসময় মনে রাখতে হবে যে ঠক দিলে আমাদের নাই, আমাদের রিজিকটা ইতালিতে হয় নাই, এখন আল্লাহ পাক দেয় নাই, এটাই সবসময় মনে রাখতে হবে। আমি একটা আগেই তো বলছি যে একটা কোম্পানিতে যদি লোক যদি দরকার লাগে আমার 1 লক্ষ, এই কোম্পানিতে যদি আমার আবেদন করে যদি আমাদের 5 লক্ষ, সেটা এত সম্ভব না 5 লক্ষ লোককে এই কোম্পানিতে কাজ দেওয়ার। তো এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই দেখেছি এই নিয়ে অনেক কথাবার্তা শুনি অনেক সময়, যেহেতু আমরা ফেসবুকে অল টাইম থাকি, সে তো আমরা সবসময় অবশ্যই দেখি যে মানুষের যে মনের যে প্রকাশ করে যে উনি আমার এত টাকা খেয়ে গেছে, এত টাকা, এটাই আমি সবসময় আমি বলি আপনারা টাকা পয়সা আগে দিবেন না। কারণ অনেকে দেখা যাচ্ছে নূল্যাবস্থা ওঠার পরও দেখা গেছে যে অনেকটা, যেহেতু নূল্যাবস্থা ওঠার পর তেমন একটা বাতিল হয় না, যাদের কপালটা খারাপ তাদের বাতিল হয়। আমি সবসময় বলি আপনারা আগে কোনো টাকা পয়সা দিবেন না, আগে টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, একটা খরচ লাগে ইতালির বা বিভিন্ন, এটা সব দেশেরই মোটামুটি একটা খরচ লাগে, ফিসটা শুধু আপনারা দেবেন, আর কোনো প্রকার অ্যাডভান্স দিবেন না। যারা অ্যাডভান্স দেন তারা তো না বুঝেই দেন, দেখা যায় পরবর্তীতে ক্ষোভ প্রকাশ করেন ফেসবুকের মাধ্যমে। এটা করবেন না। এটা যদি করেন আপনারা, যে আপনার কাজ করতেছে তার তো পেটটাই ভরে গেছে, সুতরাং আপনার প্রতি তেমন একটা গুরুত্ব দেবে না। আর যদি টাকা পয়সা যদি শুধু ফিসটা দিতে হবে অবশ্যই। ফিসটা যদি না দেন তারা তো কেমনি আপনার কাজ করবে। হ্যাঁ, যদি আপনারা ফিসটা দেন শুধু, আর কোনো প্রকার অ্যাডভান্স না দিয়ে কাজ করান, দেখা যায় তারও একটা আশা, আগ্রহ থাকবে আপনার বলে যে ওর মানুষটা যদি আমি কাজটা সুন্দর করিয়ে বিষয়টা বের করে দিতে পারি, অবশ্যই 2টা টাকা আমি পাবো। আশা করছি আমি আপনাদের সবাইকে মানে বুঝাইতে পারছি শর্টকাটের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।